গতদিন কার যেন আমি স্ক্রিনটা শেয়ার করেছিলাম। স্যার, সাব্বির, ওই যে হলি কোরআন বিড়ি। আচ্ছা, ঠিক আছে। স্যার, আজকে তোমরা কি দিব? না, আজকে না, আমি পরে বলবো, তখন দিন। ওকে ওকে। তো এখানে এখানে যে সোশ্যাল মিডিয়া মার্কেটার যারা আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে, যে সকল ডিজিটাল মার্কেটার আছে, তাদের প্রোফাইল গুলো যদি আমরা দেখি, তো আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো, যে তাদের প্রোফাইল গুলো এবং আমাদের প্রোফাইল গুলোতে কোথায় পার্থক্য আছে। তো এখানে প্রথমে আমি বলি যে ইনি মনে হয় ডিজিটাল মার্কেটার। ইনার আমরা যাই, প্রোফাইলে যাই। তো এখানে একটা কথা লেখা আছে যে I am certified digital marketing specialist to grow your business. তো ইনি এখানে বলছে কি I am certified digital marketing specialist to grow your business। এই যে কথাটা বললো, এটা সে কোথায় বললো? সে তার ছবির নিচে, আপনারাও দেখবেন ছবির নিচে একটা পেন্সিল আইকন থাকে, সেটা হচ্ছে অনলাইন স্ট্যাটাস। যখন কোনো বায়ার আপনার প্রোফাইলে আসবে, তখন বায়ার কিন্তু এই কথাটা লেখা দেখতে পাবে। এটা তার হচ্ছে অনলাইন স্ট্যাটাস। দেন আমরা আরো যদি কিছু যাই, যে অন্য প্রোফাইল গুলো যদি আমরা ভিজিট করি, তো ইনি কি বলছে? গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওয়ার্ডপ্রেস গুরু। হয়তো সে গ্রাফিক ডিজাইনে এক্সপিরিয়েন্স, সোশ্যাল মিডিয়া ম্যানেজার সে হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, এবং ওয়ার্ডপ্রেস গুরু অর্থাৎ সে তার এক্সপিরিয়েন্স গুলো এখানে বলে দিচ্ছে যে সে আসলে কে। এটা হচ্ছে তার অনলাইন স্ট্যাটাস। দেন আমরা আরেকটা প্রোফাইল যদি দেখি, উনি বলছে লেটস মেক ইট হ্যাপেন। ঠিক আছে, মানে এটা তার অনলাইন স্ট্যাটাস, সে এটা বলে দিল। তারপরে যদি আমি আরেকটা দেখি, ডিজাইন 24 আওয়ার ইনার জন্য নিয়ে আবার বলছে ডিজাইনিং ইজ মাই প্রফেশন। সেটা প্রফেশনালি, যে ডিজাইনটা যে তার পেশা, সেটাই বলে দিচ্ছে। তারা এ ধরনের অনলাইন স্ট্যাটাস দিয়েছে, যে একজন বলছে সেক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার, ওয়ার্ডপ্রেস গুরু। একজন বলছে যে লেটস মেক ইট হ্যাপেন, আর একজন বলছে যে ডিজাইনিং ইজ মাই প্রফেশন। মানে এক একজন এক এক ভাবে দিয়েছে। তো আমাদের জি এই জি অনলাইন স্ট্যাটাসটা আই ক্যাচি হতে হবে এবং ইউনিক হতে হবে, এবং বায়ার যাতে আপনাকে ট্রাস্ট করতে পারে সেরকম একটা অনলাইন স্ট্যাটাস দিতে হবে। সাপোজ আপনি কোনো ইলেকট্রনিক্স এর দোকানে গেছেন, সাধারণত বাজারগুলো, বড় বড় মার্কেটগুলো যেগুলোতে থাকে, দেখবেন যে ইলেকট্রনিক্স এর দোকান যেগুলো, ওইগুলোতে পর পর 10 খান, 15 খান, 40 খান দেখবেন যে ইলেকট্রনিক্স এর দোকান থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো সেইখানে আপনি গেছেন একটা ফ্যান কিনতে। তো অনেকগুলো দোকান আছে, তো প্রত্যেকটা দোকানের একটা ট্যাগ লাইন থাকে না? ট্যাগ লাইন বুঝেন, যেমন গ্রামীণ ফোনের বলে চলো বহুদূর, এরকম টাইপের। তো এক একজন এক এক ভাবে বলছে যে এখানে ভালো কোয়ালিটির ফ্যান পাওয়া যায়। তারপর একজন বলছে যে বিদ্যুৎ সাশ্রয়ী। আর আরেকটা দোকানে বলছে কি, যে ফ্যান যদি নষ্ট হয়ে যায়, যে কোনো সময় নষ্ট হলে আমি 100% নতুন আরেকটা ফ্যান দেবো এবং টাকাও ফেরত দেবো। এখন আপনি বলেন, তিনটা দোকানের মধ্যে কোন দোকানে মানুষ যাবে, কাস্টমার কোথায় কিনবে? টাকা ফেরত এবং নতুন ফ্যান যে দেবে তার কাছে যাবে। সবাই বলেন তো। জি। প্রথম দোকানের কাছে যাবে, নাকি দ্বিতীয় দোকানের কাছে যাবে, নাকি তৃতীয় দোকানের কাছে যাবে?
তৃতীয় দিবস যাবো। কেন যাবে? কারণ নিশ্চয়তা আছে বেশি। এক্স্যাক্টলি, ওই একটা কথার কারণে, বাইরের থেকে ওই একটা কথার কারণে নিশ্চয়তা পাচ্ছে এবং মানুষ কিন্তু ওখান থেকে ফ্যান কিনছে। ব্যাপারটা এমনই, ঠিক আছে? আপনার প্রোফাইল এসে ভাইয়া যখন এমন কিছু দেখবে যে ইউনিক কিছু আছে, আপনাকে ট্রাস্টের মতো কিছু আছে, দেন আপনাকে ভাইয়া কিন্তু মেসেজ দিতেও পারে। যেমন আমরা বলতে পারি না যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, বলা যায়। ঠিক আছে, এই টাইপের কথা বলতে হবে যে মানি ব্যাক গ্যারেন্টি দিব, যে যদি তুমি স্যাটিসফাইড না হও, ঠিক আছে, তাহলে আমি তোমাকে মানি ব্যাক দিয়ে দেবো, মানি ব্যাকের গ্যারেন্টি দিচ্ছি। তো এই টাইপের কথা এক ছোট্ট করে অনলাইনে যদি আপনি লিখতে পারেন, দেন সেটা বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য, আপনার প্রোফাইলের জন্য। তো আমাদের আসলে কি হয় যে ফাইবারে তো একজন দুজন নাই, লাখ লাখ সেলার আছে। তো তাদের মধ্য থেকে যখন আপনি ইউনিক ক্রিয়েটিভিটি নিয়ে আসবেন, সবার থেকে একটু আলাদা ভাবে আসবেন, আমরা তাদের থেকে আলাদা বলতে তাদের কাছ থেকে আমরা সবকিছু নিব, দেখব, রিসার্চ করব, দেন আমরা তাদের থেকে একটু আলাদা ভাবে মুভ করব ফাইবারে। এটাই হচ্ছে মেইন কথা। ফাইবার নিয়ে এত কথা বলছি কেন, আপনাদের মনে হতে পারে যে স্যার ফাইবার নিয়ে এত কথা বলছেন কেন। কারণ দেবানিসি আইটি লিমিটেডে এটাই নিয়ম যে ফাইবারকে মিনিমাম হলো প্রতিদিন, ঠিক আছে, 15 মিনিট করে হলো সময় দিতে হবে। কারণ ফাইবার থেকে আর্ন করা আপনাদের জন্য বেশি সহজ এবং সুবিধাজনক, নিউ সেলারদের জন্য, নিউ কামারদের জন্য। এবং এটা হচ্ছে যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো না যে লাস্টের 2-1টা ক্লাস আমি ফাইবারে দেখিয়ে দিলাম, ফাইবার অ্যাকাউন্ট খুলে কিভাবে গিগ খুলে দেখিয়ে দিলাম লাস্টের 2টা ক্লাসে, দেন যাও, আর বাকি 20টা ক্লাস আমি এমনি এর উপর নিলাম। হয়তো ওইভাবে না যেতেও পারে, কিন্তু সেভাবে স্টুডেন্টরা পরে আবার ভাবে যে ফাইবার নিয়ে কার কাছে যাব, এই দ্বিধাদ্বন্দ্বে মানে ভোগে। তো সব রকমের অলরাউন্ড একটা প্যাকেজ এখানে আছে, যেখানে আপনারা সবকিছু A to Z শিখতে পারবেন। তো যাই হোক, কাজের কথায় আসি। তাহলে ফাইবারে অনলাইন স্ট্যাটাসটা আমাদের গেল, দেন এবার আমরা একটু গিগগুলো রিসার্চ করি। ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে রিসার্চের বিষয়। ফাইবারে আমরা দেখি যে গিগ গুলো আছে, এগুলো হচ্ছে একটা গিগ কিভাবে বানাই, একটা গিগে কি কি থাকে, কিভাবে একটা গিগ বানাইলে আমরা সবার উপরে যেতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমরা প্রথমে দেখি যে আমি লিখে রেখেছি ফেসবুক বিজনেস পেজ, এটা লিখে আমি সার্চ করেছিলাম, আবারও সার্চ করি, আপনারা দেখতে পাচ্ছেন। সাব্বির ভাই, সাউন্ড ক্লিয়ার এবার? ক্লিয়ার। আচ্ছা, তো এখানে আমার একটা সার্ভিস শো করছে, যেমন বলছে 75,853 সার্ভিস অ্যাভেলেবল। তার মানে ফেসবুক বিজনেস পেজের উপরে প্রায় 75,000, মানে প্রায় 76,000 সার্ভিস এখানে আছে। এখন বায়ার এই 76,000 মধ্যে থেকে আপনাকে কিভাবে পাবে? ব্যাপারটা বুঝতে পারছেন কি পরিমাণ কম্পিটিশন ফাইবারে? আমি মনে হয় বোঝাইতে পারি নাই এইখানে। এখানে সেলার 75,000 নাকি হচ্ছে বায়ার 75,000? এখানে সেলার 75,000, সেলার 75,000 সেলার এখানে তাদের ফেসবুক বিজনেস পেজের উপর গিগ বানিয়ে রেখেছে। মানে ফাইবারে 75,000 গিগ আছে ফেসবুক বিজনেস পেজ সার্ভিস দেয় এমন। এখন একজন বায়ার 75,000 জনের মধ্যে থেকে আপনাকে কিভাবে পাবে বলতে পারেন? না, হ্যাঁ, সেটাই আমরা যাব যে এইবার দেখেন 75,000-এর মধ্যে একজন যখন ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করবে, তখন বায়ার সাধারণত ফার্স্ট পেজে যাদেরকে পাবে তাদেরকে নেওয়ার সম্ভাবনা বেশি না? ফার্স্টের দিকগুলোই যাদের হচ্ছে রেসপন্সিবিলিটি বেশি, তাদের বা রেটিং বেশি, তাদের থেকে তুমি চিন্তা ভাবনা করবে। আচ্ছা, তারপর আরেকজনের মতামত দেখি, আর কয়েকজন। আচ্ছা, কেউ আর মতামত দেবে না। তো এটা হতে পারে যে মানুষ যেটা করে যে ফার্স্ট এর দিকে
প্রাইসগুলোর দাম বেশি থাকবে। ঠিক আছে, এই যে লেভেল 2 সেলার, এনার দেখা যাচ্ছে ফেসবুক বিজনেস পেজ একটা করে দিচ্ছে, তার জন্য সে কি কত ডলার নিচ্ছে। আমি যদি ওনার গিগটা দেখি, আচ্ছা এটা অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে ওটা থেকে। হ্যাঁ এটা তো ইনি বলছে যে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব অ্যাকাউন্ট। বেসিকে কি বলছে যে সে কয়েকটা অ্যাকাউন্ট খুলে দেবে, তার জন্য $40 নেবে। তো একজন বায়ার এসে দেখলো তার ফেসবুক বিজনেস পেজ দরকার, কিন্তু এখানে সে অনেকগুলো সার্ভিস প্রোভাইড করছে। তো এখান থেকে কি ওই বায়ার কোনো অর্ডার দিবে, আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে হচ্ছে যে সে দেখছে লেভেল 2 সেলার, হ্যাঁ, তার একটা কোয়ালিটি আছে, তার রিভিউ আছে, ভালো আছে, সে এখান থেকে অর্ডার দিতেও পারে যে তার ফেসবুক বিজনেস পেজটাই দরকার তার কোয়ালিটি ওয়ার্কের জন্য। দেন আপনারা দেখছেন এখানে 11 অর্ডার্স ইন কুয়ে, তার মানে এই লোকের কাছে এখন 11টা অর্ডার চলছে এই গিগের ওপরে। 11 জন বায়ার এই গিগের ওপরে তাকে অর্ডার দিয়ে আসছে, তার চলছে অর্ডারগুলো। তো আমি ধরে নিলাম 40টা অর্ডার, $40 অর্ডার, 11টা চলছে, তার মানে কত হচ্ছে $440 অর্ডার তার পেন্ডিং আছে। সে ডেলিভারি দিচ্ছে 2 দিনে, তার মানে তার 2 দিনে ইনকাম হচ্ছে $440। ভাবা যায়? আমরা তো দেখলাম যে 75,000 সার্ভিস অ্যাভেলেবল, তার মধ্যে একজন ব্যক্তি যদি 11টা অর্ডার পায়, তাহলে বাকিগুলোর কি অবস্থা? যারা নিউ সেলার তাহলে তো তারা অর্ডারই পাবে না। ব্যাপারটা এমন না? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তারাও একসময় কি ছিল, নিউ সেলার ছিল, তাই না? জি ভাইয়া। জি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বায়ার যখন এসে দেখবে, এখানে কিন্তু আপনি শুধু ফার্স্ট পেজে যে লেভেল 1 লেভেল 2 র্যাঙ্ক করবে, এরাই কিন্তু আসে না। অনেক সময় দেখবেন যে একদম নিউ, এই যে নিউ সেলারই, এটার কোনো লেভেল নেই। ঠিক আছে, একদম নিউ সেলার, আপনার মতো নিউ সেলার, তারপর ইনি ফার্স্ট পেজে আসছে, কেন আসলো আসলে? ঠিক আছে, এই যে লেভেল 1 সেলার ফার্স্ট পেজে, তারপরে এই যে নিউ সেলার ফার্স্ট পেজে আসছে, এই যে নিউ সেলার ফার্স্ট পেজে। লেভেল 1 যেগুলো সেগুলো তো বোঝা যাচ্ছে লেভেল 1 লেভেল 2, কিন্তু যেগুলো কিছু নাই সেগুলো হচ্ছে নিউ সেলার। দেখেন মাত্র একটা অর্ডার কমপ্লিট করেছে, একটা অর্ডার কমপ্লিট করেই সে ফার্স্ট পেজে শো করছে। তো তার অর্ডার করার সম্ভাবনা বেশি না? হ্যাঁ, জি ভাইয়া। আমরা আসলে রিসার্চ করব, হ্যাঁ, যে আসলে তাদের গিগ গুলো, তারা নিউ সেলার কিন্তু তাদের গিগ গুলো ফার্স্ট পেজে কেন আসে। আমরা লেভেল 2 থেকে একটা নিই, এটা হচ্ছে লেভেল 2, ইনারটা আমরা একটা নিই, তারপরে ইনার একটা নিই, এটা বাংলাদেশি বোঝা যাচ্ছে। দেন লেভেল 2 লেভেল টপ রেটেড গুলো না একটা, আচ্ছা তো এই যে এটা ওপেন করা আছে। আমরা তাদের গিগ গুলো রিভিউ করব যে আসলে তারা ফার্স্ট পেজে কেন আসলো। শুধু কি অর্ডারের উপর নির্ভর করে ফার্স্ট পেজে আসে? তাহলে তো লেভেল 3 75,000 সেলারের মধ্যে কি লেভেল 3 সেলার নেই? কমপক্ষে 500 লেভেল 3 মানে টপ রেটেড সেলার আছে। ঠিক আছে, লেভেল 3 না, টপ রেটেড সেলার আছে, মিনিমাম 500 হলে টপ রেটেড সেলার আছে। তো ফার্স্ট পেজে কেন তারা নাই? অথচ একটা অর্ডার পেয়ে তাদের গিগটা কেন ফার্স্ট পেজে শুরু করছে? আমাদের এই বিষয়গুলোই জানতে হবে। এই বিষয়গুলো আমরা রিসার্চ করে বের করবো আসলে তাদের গিগগুলো কেন ফার্স্ট পেজে শো করছে। আরেকটা বিষয় যে একজন বায়ার, সম্ভবত অনেক বায়ার, এক এক বায়ারের মন মানসিকতা এক এক রকম। কারণ দেখেন ইনি ফেসবুক বিজনেস পেজ খুলে দিচ্ছে, তার জন্য $40 দিচ্ছে। আপনি ফেসবুক বিজনেস পেজ খুলে দিবেন, ভাই মাইক্রোফোন গুলো মিউট করে, আপনি তো যেটা বলেছিলাম আমি যে এই ভদ্রলোক একটা, যারা আমি দেখলাম যে ফেসবুক বিজনেস পেজ কেউ খুলে দিচ্ছে $5, সে নিউজ সেলার তাই, আবার কেউ খুলে দিচ্ছে $40, একই কাজ। তো
যে $40 খুলে দিচ্ছে তারও অর্ডার চলছে, যে $5 খুলে দিচ্ছে তারও অর্ডার চলছে। আসলে এটা কেন হয়? ঠিক আছে, আপনাদের মনে কি ধারণা? আপনারা তো এটা বলতে পারেন না, আপনাদের মনে কি এটা প্রশ্ন নেই যে $5 কাছে কেন, তাহলে বায়ার তো $5 একই কাজ পাচ্ছে, তাহলে কেন সে $40 কাছে যাচ্ছে? ঠিক প্রশ্ন আছে না? যে হয়তো ওই যে লোগো ডিজাইন, কভার ফটো করা, অ্যাড তৈরি করা, এটা সমস্ত কাজ না 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 না, করে দিতে পারে। আসলে তা না। ওগুলো করলেও আপনি $5 দিচ্ছেন, ওই $40 একই সার্ভিস দিচ্ছে। উনি শুধু বলেছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড কাস্টমাইজ। আপনারও তাই, আই উইল ক্রিয়েট এন্ড কাস্টমাইজ ফেসবুক বিজনেস পেজ। আসলে বিষয়টা হচ্ছে সব ডাক্তারের কাছে কি মানুষ যায়? হ্যাঁ, বিষয়টা জি এমন। ভাইয়া। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয় যে সব ডাক্তারের কাছে কিন্তু মানুষ যায় না। আহ, ওই জন্য যারা কোম্পানি কিছু আছে যাদের বিদ্যুৎ ধরেন নিউ, তারা যেটা করে যে একটু কম রেটে পেলেই হচ্ছে, তার জন্য তারা নিউ সেলারদের খুঁজে। আসলে ফাইবারে একটা, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ, কেউ আছে যে আমি একটু টাকা দিয়ে নিবো, একটু ভালো জিনিসই নেই, আচ্ছা একটু হ্যাঁ বেশি দাম রাইট নেই, কিছু কিছু টাইপের এই মানুষ আছে এরকম। আবার কেউ আছে যে আমি একই জিনিস পাচ্ছি, এটা $5 পাচ্ছি, তাহলে আমি ওটাই নেই। আচ্ছা রাইট, এটাই দেখলি, ওটাই কথা যে সব ডাক্তারের কাছে কিন্তু সব মানুষ যায় না। তো এখানে 75,000 সার্ভিস অ্যাভেলেবল আছে। একজন বায়ার যখন এভাবে সার্চ করে, এভাবে কিন্তু খুঁজে না, খুঁজে কি হয় জানেন? এখানে অনলাইন সেলার, বায়ার দেখে যে অনলাইনে কে কে আছে, অনলাইনে যাই, অনলাইনে যাওয়ার পরে দেখেন এখানে আমার সার্ভিসটা আছে কততে, 8,191-তে সার্ভিস অ্যাভেলেবল। আগে কত ছিল? 75,000, কিন্তু এখন আমার অ্যাক্টিভ আছে, এই যে দেখছেন সবার নামের পাশে সবুজ বাতি জ্বলছে, এই যে সবুজ বাতি জ্বলছে, সবাই কিন্তু এখন অনলাইনে আছে। এদেরকে ইনস্ট্যান্ট যদি মেসেজ দিই দেখবেন ইনস্ট্যান্ট অ্যান্সার দিচ্ছে, তার মানে বায়ার সুযোগ হয়ে গেল। এখন এইগুলোর মধ্যে থেকে দেখবে, এই জন্যই বলে যে যারা নতুন সেলার তারা যাতে ফাইবারে সবসময় থাকে, ফাইবারে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ফাইবার অ্যাক্টিভ থাকলেই যখন সে এভাবে অনলাইন সেলার দিবে তখন তার সুযোগ চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 75,000 থেকে 8,000-এর মধ্যে কম্পিটিশন করে টিকা সহজ, নাকি 75,000-এ কম্পিটিশন করে টিকা সহজ, কোনটা? 8,000-এর সাথে ভাই। আচ্ছা, এরপর অবশ্যই 8,000, রাইট, এক্স্যাক্টলি। এরপর কোনো বায়ার যদি মনে করে যে এরা তো অনেক টাকা পয়সা নিচ্ছে, এদের কাছে যাওয়াই যাবে না, দেখছেন এরা কিন্তু নিউ সেলার, এই যে নিউ সেলার, এই যে নিউ সেলার, ঠিক আছে, কোনো র্যাঙ্ক নাই। এই যে এদের লেভেল 1 আছে, লেভেল 2 আছে, এরা কিন্তু নিউ সেলার, ওই জন্য কোনো র্যাঙ্ক নেই। ফাইবারের র্যাঙ্ক হচ্ছে নিউ সেলার, দেন লেভেল 1, দেন লেভেল 2, দেন টপ রেটেড। এগুলো টার্গেট থাকে যে নিউ সেলার থেকে লেভেল 1-এ যাবেন, $400 কাজ করে দিতে হবে, মিনিমাম 10টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, 60 ডেজ উইদাউট অর্নিং থাকতে হবে। ঠিক আছে, তার 4.7 রেটিং, রিভিউ রেটিং স্টার থাকতে হবে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন টার্গেট দেবে, সেগুলো ফিল আপ করেই লেভেল 1 লেভেল 2-তে যায়। তো এটা চিন্তার কোনো কারণ নেই, সবাই নিউ সেলার হয়েই থাকে, দেন লেভেল 1-এ যায়, দেন লেভেল 2-তে যায়, দেন টপ রেটেড। তো এখন বায়ারের একজন নতুন একটু কম সার্ভিস প্রয়োজন আর কি, কম টাকা দিয়ে একটু বেশি সার্ভিস প্রয়োজন, এই জন্য বায়ার যাবে রিলিভেন্সে ক্লিক করে নিউয়েস্ট অ্যারাইভাল। ঠিক আছে, এখানে হচ্ছে 1610 সার্ভিস অ্যাভেলেবল। ব্যাপারটা বুঝতে পারছেন এবার? আপনারা যারা নিউ তাদের কম্পিটিশন, এখন কম্পিটিশনের সংখ্যা কত? 1610। আবার একটু আগে থেকে রিপিট করেন। আমি বলেছিলাম যে আপনার প্রথমে কম্পিটিটর ছিল 75,000, এটা হচ্ছে টোটাল, কিন্তু বায়ার এইভাবে কাউকে মেসেজ দিয়ে অপেক্ষা করার টাইম নাই, বায়ার চাই যে অনলাইন সেলার কে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তো অনলাইন সেলার দিলাম আমি, অনলাইন সেলার দিলে এটা কমে কততে যাচ্ছে? 8,197 জন ব্যক্তি এখন অনলাইন আছে, এদেরকে যে কোনো সময় মেসেজ দিলে বায়ার ইনস্ট্যান্ট উত্তর পাবে, সো এদেরকে দেওয়া বেশি সহজ। এখন এদের কি বায়ার চাচ্ছে যে একটু কম টাকা দিয়ে কাজ বেশি নিতে, তো বায়ার স্বভাবতই নিউ সেলারদের খুঁজবে, তাদের সার্ভিস বেশি থাকে, টাকা কম থাকে, তাই না? তো নিউস্ট অ্যারাইভালে যদি যাই, দেন এই যে আপনি যে কোনো গিগ পাবলিশ করেন, এদের কোনো র্যাঙ্ক, এরা লেভেল 1 না লেভেল 2 না, এরা সবাই নিউ সেলার।
এবং দেখেন যে সবাই কিন্তু অনলাইনে আছে, ঠিক আছে, এজ এ নিউ সেলার হিসেবে কিন্তু সবাই অনলাইনে থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে দেখেন যে 1608টা সার্ভিস আছে, এর হচ্ছে কম্পিটিশন। তো এই ক্ষেত্রে আমার গিগ গুলো যদি আমরা র্যাঙ্ক করাই, তো প্রথম 4-5 দিন দেখবে যে অনেক ইমপ্রেশন বাড়বে, তারপর ধীরে 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 ইমপ্রেশন কমবে। তো এখানে আপনার গিগটা যদি কম্পিটিশন করে ফার্স্ট পেজে আসে, দেন সেটা আপনি যখন নিউয়েস্ট অ্যারাইভাল ছাড়বেন, ঠিক আছে, অনলাইন সেলারে থাকবেন, দেন তখন আপনার গিগটাও ফার্স্ট পেজে শো করবে। যদি অনলাইন সেলারে কম্পিটিশন করে ফার্স্ট পেজে আসে, দেন যদি অফলাইনে দেন, এই যে শুধু অনলাইন এখন না বন্ধ করে রাখছি, দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার গিগটা ফার্স্ট পেজে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার কথা হচ্ছে যে আমরা একটা গিগ কিভাবে বানাই এটা দেখবো। তো আমরা একটা গিগ ওপেন করি, সাপোজ এটা একটা ইনস্টাগ্রাম বিজনেস পেজ বলছে, এটা দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। ইনি কি বলছে, একটা অর্ডার কমপ্লিট করেছে, এনার গিগটা ফার্স্ট পেজে শো করছে। আই উইল সেট আপ and optimize your Facebook business page। ওই একই কথা, কাস্টমাইজেশন অপটিমাইজেশন একই ব্যাপার। তিনি একটা ফেসবুক ইমেজ দিচ্ছে, তাহলে প্রথমে আমার একটা গিগের জন্য আমি লিখি, তাহলে সবার সুবিধা হবে। এটা হচ্ছে গিগের টাইটেল। টাইটেলটা বলছে কি, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। এখানে কিওয়ার্ড কোনটা কেউ বলতে পারে? টার্গেটিং কোনটা আমার, আমি কি লিখে সার্চ করলে একে পেলাম, সেটাই হচ্ছে আমার কিওয়ার্ড। আমি কিওয়ার্ড তাহলে এখানে সিলেক্ট করতে পারি না যে ফেসবুক বিজনেস পেজ, জি ভাইয়া। তাহলে একটা গিগের প্রথমে থাকলো একটা টাইটেল, ঠিক আছে, এক নম্বরে আমার টাইটেল থাকুক, দেন থাকছে একটা ইমেজ। ইমেজটা কেমন হবে? স্বাভাবিকভাবে ইমেজে লেখা থাকবে ফেসবুক বিজনেস পেজ অপটিমাইজেশন বা কাস্টমাইজেশন। দেন আপনি যে সার্ভিসগুলো দিবেন সেইগুলো, দেন একটা সে ডিজাইন করেছে নিজের ইচ্ছা মতো, আপনারা নিজের মতো ডিজাইন করে নেবেন যাতে ডিজাইনটা আই কেচি হয়। ইমেজ নিয়ে আমরা ইমেজ ক্যানভা দেখাবো। আমাদের ক্যানভা আজকের ক্লাসে হবে না, আজকের ক্লাসে আমরা শুধু দেখাবো যে গিগটা কিভাবে এসিও করতে হয়, কিভাবে করলে গিগটা র্যাঙ্ক, এই জিনিসটা আমি দেখাবো। এবং ফুললি মনোযোগ সহকারে সবাই দেখবেন যে একটা গিগ কিভাবে করলে সেটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন অনলাইনে। আর ইমেজটা কিভাবে বানাবেন এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেব। তো আমি তারপর একটা ইমেজ থাকলো, দেন আছে গিগের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি কি থাকছে? ডেসক্রিপশনে থাকছে যে প্রথম পোর্শন, যে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ প্রফেশনালি উইথ অল অ্যাডভান্স সেটিং। দেন এখানে হচ্ছে কি, অ্যাবাউট দিস গিগ, এই কথাটা ফাইবারের অলমোস্ট লেখা থাকবে, এখানে অ্যাবাউট দিস গিগ কথাটা থাকবে না। ডেসক্রিপশনে হচ্ছে আপনি কি কি দিবেন তাকে, এবং আপনাকে সে কেন হায়ার করবে এই কথাগুলো তাকে বলে দিতে হবে, যে আমি এই গিগের মধ্যে আমি এই এই সার্ভিসগুলো দিচ্ছি, দেন আমার এই এই কোয়ালিটিগুলো আছে যার কারণে তুমি আমাকে হায়ার করতে পারো, বা এই এই গুণগুলো আছে যার কারণে তুমি আমাকে হায়ার করতে পারো। তো আই উইল সেট আপ, এখানে হচ্ছে যে আমরা প্রথম পোর্শনটুকু, যে এখানে শুধু আই উইল সেট আপ এটা দিয়েছে, আমরা এখানে শুধু আমাদের ফেসবুক বিজনেস পেজটা কেন ইম্পর্টেন্ট এই কথাগুলো লিখতে পারি না। যেমন আমরা বলতে পারি যে ফেসবুক পেজ বিজনেস পেজটা বিজনেসের জন্য এই জন্য ইম্পর্টেন্ট, বা এতগুলো মানুষ ইউজার ব্যবহার করছে যার কারণে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে মাই সার্ভিস ইনপুট, অর্থাৎ এই গিগে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, কতগুলো সার্ভিস আপনি এখানে দিতে পারবেন।
যেমন এখানে সে বলেছে পেজ ক্রিয়েশন, আমরা কি পেজ ক্রিয়েট করতে পারি সবাই বলবেন? জি ভাই। ডিজাইন প্রোফাইল এন্ড কভার ফটো, এটা আমরা জি নেক্সট পারি। ক্লাসে দেখছি। অ্যাবাউট সেকশন মানে ডেসক্রিপশন টুকুই, আর কিছুই না। স্টোরি সেকশন এগুলো বিষয় না, এগুলো একটু দেখলেই পারবেন নিজেরা। তারপর হচ্ছে অল বিজনেস এন্ড প্রোডাক্ট ডিটেলস, একটা বিজনেস পেজ ক্রিয়েট করবো, সেখানে তো পেজ, যে পেজ ইনফোতে যে আমরা যেগুলো দিয়েছিলাম না ওইগুলোই। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পেজ ক্যাটাগরি, তার মানে কোন ক্যাটাগরিতে আমাদের পেজটা থাকবে। যেমনটা আমাদের একটা পেজ হেলথ রিলেটেড পেজ ক্রিয়েট করে আমরা দেখেছিলাম, এটা ফিটনেস ক্যাটাগরিতে পড়তে পারে, হেলথ বিউটি ক্যাটাগরিতে পড়তে পারে সেটা। কল টু অ্যাকশন বাটন মানে সিটিএ বাটন, ওই যে যেটা আমরা যে ফলো, তারপর শপ নাও, এগুলো আমরা করতে পারি না। দেন হচ্ছে মেসেঞ্জার অ্যাডভান্স সেটআপ, তার মানে ওই যে অটোমেটেড যেটা মেসেজ না, ওই তো আমরা মেসেঞ্জার অ্যাডভান্স মেসেজে গিয়ে যে সেটআপ দিলাম, মনে আছে সবার? জি আচ্ছা, ভাই মনে আছে। তারপর মনে হচ্ছে আছে। কাস্টম টেমপ্লেট, ওই যে টেমপ্লেট আমরা একটা বানালাম, যে আমরা কি ধরনের টেমপ্লেট নিব, যে বিজনেসের জন্য নিব নাকি নন প্রফিটের জন্য নিব নাকি রেস্টুরেন্টের জন্য নিব না কিসের জন্য নিব, সেটার জন্য হচ্ছে কি ধরনের টেমপ্লেট নিব সেটা তো আমরা ওইটা দিতে পারি না। তারপর হচ্ছে কাস্টমাইজ এন্ড স্পেশাল ট্যাবস এন্ড সেটিং, এখানে স্পেশাল ট্যাবস কাস্টমাইজ বলতে যে আপনি একটু উপর নিচ করলেন, এই যে টেনে উপরে নিচে আবার নিয়ে আসলেন, ওই যে ছিল না ওই যে রিভিউ উপরে দিলেন ভিডিও নিচে রাখলেন, ওইটা হচ্ছে, ওটাও পারি আমরা। কাস্টমাইজ ইউআরএল, কেন আমরা ইউজার নেম কি ঠিক করতে পারি না নিজের মতো? জি তারপর পারি। বলছে ওয়েলকাম পোস্ট, একটা পোস্ট করবো হয়তো বা। তারপর বলছে লিঙ্ক এফবি পেজ টু আদার অ্যাকাউন্ট, আমার এই পেজটা যে আমি লিঙ্ক করব, এটা কি আমি দেখিয়েছিলাম কিভাবে? এটা হচ্ছে যে এডিট পেজ ইনফোতে সব নিচে গিয়ে ওখানে লেখা ছিল অ্যাড অ্যাকাউন্ট, এটা কি ছিল, দেখেছিলেন সবাই? ওইটাই জি ভাই করছে। দেখছি। তারপর বলছে অল জেনারেল অ্যান্ড অ্যাডভান্স পেজ সেটিং, জেনারেল সেটিং এ গিয়ে আমি সবাইকে সব দেখালাম না একদিন, যে কোন আমার পেজটা আমি পাবলিশ করে রাখবো কি রাখবো না, কোন দেশ দেখবে কোন দেশ দেখবে না, এজ কেমন হবে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অল জেনারেল সেটিং এ। অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে যে পেজ ক্রিয়েট করার পর তাকে কিছু বলে দেওয়া যে তুমি এইভাবে এগোতে পারো। এতগুলো সার্ভিস কি আমরা সবাই পারবো কি পারবো না, সবাই চ্যাট বক্সে বলেন, নাহলে মুখে বলেন, যেভাবে খুশি বলতে পারেন। আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। ভাই পারবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে আই ক্যান অলসো ম্যানেজ ইয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ তাহলে ডেসক্রিপশন বক্সে প্রথমে থাকছে, 2 নম্বরে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি কি থাকছে, ডেসক্রিপশনে থাকছে যে পেজটা ইম্পর্টেন্ট কেন, বিজনেস পেজ হয়, বিজনেস পেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ বেসিক কিছু কথা থাকছে। তারপর থাকছে যে সার্ভিস থাকছে, যে কি কি সে সার্ভিস ইনপুট করতে চায়। তারপর যেটা থাকছে আমরা আরেকটু দেখি, যে আই ক্যান অলসো ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সার্ফেস ইনক্লুড, অর্থাৎ সে ম্যানেজ করতে চাচ্ছে। এই পেজটা আমরা তো ক্রিয়েট করলাম কিন্তু আমরা ম্যানেজ এখনো করি নাই, তাই না? এখানে বলছে যে সে পেজটা ম্যানেজ করবে, ম্যানেজ করলে যেটা হয় যে তাকে পোস্ট করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, সেইটার কথা বলছে, যে ওয়েবসাইট থেকে বিভিন্ন পোস্টগুলো নিয়ে ছবিগুলো নিয়ে পোস্ট করবে, তো আমরা এটা দিব না। তো এরপর বলছে আমরা চাইলে যারা ম্যানেজ ইংলিশ ভালো পারেন তারা ম্যানেজ করতে পারেন, নো প্রবলেম। তারপর ইনি এক্সট্রা ভাবে বলে দিচ্ছে অলসো সেট আপ এন্ড ম্যানেজ, এই অ্যাকাউন্টগুলো সে সেট আপ এন্ড ম্যানেজ করবে, তার জন্য এক্সট্রা পে করতে হবে নিশ্চয়ই, এগুলো কোনো ব্যাপার না। যে সে বলছে আমি ফেসবুক বিজনেস পাশাপাশি আমি এইগুলো তাও করে দিতে পারবো, এটাই বলছে। অর্থাৎ প্রমোট করছে এক প্রকার, যে তার এই যদি বায়ারের এইগুলো লাগে, তার সার্ভিসটা দেখে যদি ভালো লাগে, দেন বায়ার এইগুলো কিন্তু তাকে অর্ডার করতে পারে, এই কথাটার মানে হচ্ছে সে আবার রি অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। আর বলছে কন্ট্যাক্ট মি এন্ড বিফোর প্লেসিং অর্ডার। তো আমরা এর কাছ থেকে এইটুকু দেখলাম, দেন আমরা আরেকটা গিগে যাই।
তো প্রথমে দেখছেন যে ফেসবুক বিজনেস পোস্টটা কেন ইম্পর্টেন্ট, সেই জিনিসটা ওনারা প্রথমে দিল। দেন মাই সার্ভিস, সে কি কি সার্ভিস দিবে সেটা এখানে দিচ্ছে। দেন হচ্ছে আই এম ফার্স্ট লার্নার, এর কথাগুলো ভালো না হতো। আচ্ছা, আচ্ছা, আরেকটা গিগ পাওয়া গেছে, সেটা হচ্ছে ইনি বলছে বাংলাদেশি বায়ার মনে হচ্ছে যতদূর। হ্যাঁ, তো ইনিও দেখছেন প্রথমে বলছে ফেসবুক বিজনেস পেজটা কেন ইম্পর্টেন্ট, সেই কথাটা তার বেসিক কিছু কথা লিখছে এখানে। দেন হচ্ছে যে সার্ভিস আই প্রোভাইড, সে কি কি সার্ভিস দেবে ওই একই ব্যাপার, ওই সার্ভিসগুলোই দিচ্ছে। দেন হয় অর্ডার, তুমি কেন এই গিগটাকে অর্ডার করবা, এইটার কথা বলছে। তো এখানে বলছে উনি কাস্টমার সাপোর্ট 24/7, অর্থাৎ 7 দিন 24 ঘন্টা সাপোর্ট উনি দিবে। দেন হচ্ছে অন টাইম ডেলিভারি, ঠিক আছে, একদম টাইম অনুযায়ী ডেলিভারি দেবে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, অর্থাৎ সে গ্যারেন্টি দিচ্ছে যে তুমি নিশ্চয়ই খুশি হবো আমার এই কাজটার উপরে। প্রোভাইড রিপোর্ট অ্যান্ড স্ক্রিনশট, অর্থাৎ সে নিয়মিত কাজের রিপোর্ট প্রোভাইড করবে। প্রফেশনাল ওয়ার্ক, অর্থাৎ কাজটা সে প্রফেশনালি করবে। তো আমরা এখানে কি দিতে পারি না এইগুলো, যে কেন তুমি আমাকে অর্ডার করবা, এই কথাগুলোকে আমরা এখানে দিতে পারি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমরা জি ভাইয়া। ডিসক্রিপশনে প্রথমে একটা বেসিক ইম্পর্টেন্ট, কেন পেজটা ইম্পর্টেন্ট সেটা থাকবে, তা কেন তার লাগবে। দেন হচ্ছে সার্ভিস দিব, যে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব। দেন হচ্ছে যে হয় মি, কেন আমি, কেন আমি, এই জিনিসটা থাকছে ডেসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, এগুলো কিভাবে সেট করবো এবারে? কিভাবে সেট করবেন এটা আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। ইমেজ বানাবো একটা, দেন একজনের গিগ আমরা পাবলিশ করব, ঠিক আছে। জি। প্রথমে আমার টাইটেল থাকলো একটা গিগের, দেন থাকলো ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি কি থাকছে, বেসিক ইম্পর্টেন্ট থাকছে, সার্ভিস প্লাস হয়নি কেন আমি। এবার থাকছে যে প্যাকেজগুলো থাকছে, আমরা গিগ প্রকাশ করার সময় দেখবো। এগুলো হচ্ছে রিভিউ, সে কাজ করেছে তার জন্য তাকে রিভিউ দিয়েছে বায়াররা। তো এরকম দুই একটা রিভিউ থাকলে তো আপনি যদি বায়ার হন, আপনিও তো এরকম একটা কিছু চাইবেন। এরপর হচ্ছে রিলেটেড ট্যাগস, রিলেটেড ট্যাগস মানে যে এই লেখা লিখে কেউ যদি সার্চ করে তাহলে তার গিগটা আসবে। তো এই রিলেটেড ট্যাগস গুলো আমরা যেটা করব, আমরা এই গিগের রিলেটেড ট্যাগ গুলোর কাছে যাব, এগুলো নোটপ্যাডে ফেলবো, এই যে। দেন আমরা এইটার ট্যাগ গুলোর কাছে যাব, দেন সেটাকে আমরা নোটপ্যাডে ফেলবো, আবার এগুলো নোটপ্যাডে ফেলবো। এভাবে প্রত্যেকটা এইগুলোকে আমরা নোটপ্যাডে ফেলবো। হ্যাঁ, নোটপ্যাডে ফেলার পর আপনি দেখবেন যে কোনগুলো বেশি কমন ব্যবহার করা হয়েছে, ওই 5টা ট্যাগকে আপনি নিয়ে নেবেন, কারণ ফাইবার 5টা ট্যাগকেই নিবে, এর বেশি নিবে না। এই সার্চ রিলেটেড ট্যাগস এ নিয়ে কি কোনো প্রশ্ন আছে কারো, যে জিনিসটা কেমন হতে পারে? যেমন এই পেজে আমি বিজনেস পেজ লিখে সার্চ করেছিলাম, যার কারণে এটা আসছে। কেউ যদি ফেসবুক পেজ লিখে সার্চ করে এই গিগটা আসবে। দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলে ওই গিগটা আসবে, বা এই গিগটা পাবে, সে তার সামনে শো করবে। দেন ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখে যদি কেউ সার্চ করে তাহলেও তার গিগটা বায়ারদের সামনে শো করবে। তারপরে লাস্টে হচ্ছে আমার রিলেটেড ট্যাগস, 3 নম্বরে হচ্ছে যে সার্চ রিলেটেড ট্যাগস লাগে একটা গিগ বানাইতে গেলে। এরপর মেইন একটা বিষয়ে আসি, যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কি লিখে যেন সার্চ করেছিলাম, ফেসবুক বিজনেস পেজ, তাই না? তো এসইও যখন আমরা শিখবো, আজকে আমরা বেসিক সম্পর্কে একটু ধারণা নিই, যে আমরা একটা গিগকে কিভাবে এসইও করব। মাইক্রোফোন গুলো একটু মিউট করবেন, যখন কথা বলবেন জাস্ট অন করে আবার অফ করে দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সে তার টাইটেলে ফেসবুক বিজনেস পেজ কথাটা ব্যবহার করেছে। একটা গিগের, আদর্শ গিগের, একটা আইডিয়াল গিগের সবচাইতে বেশি মানে যদি আমি বলি যে একটা কিওয়ার্ড যেমন ফেসবুক বিজনেস পেজ, এই কথাটা তার টাইটেলে থাকবে একবার,
ডেসক্রিপশনে মিনিমাম থাকতে হবে 3 বার। ঠিক আছে, তার মানে আমি এখানে বলবো এটা হচ্ছে তার কিওয়ার্ড। কিওয়ার্ড কি, এটা কি সবাই বুঝেন? সবাই বলেন তো। জি স্যার। জি। কিওয়ার্ড থেকে সার্চ দিলে তাকে পাওয়া যাবে, সেটা রাইট, কিওয়ার্ড। তো কিওয়ার্ড ইন টাইটেল, তার মানে আমার যেটা কিওয়ার্ড সেটা আমার টাইটেলে থাকবে। ঠিক আছে, কয়বার? একবার, 1 টাইমস। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কয়বার থাকতে হবে? 3 বার, কমপক্ষে 3 বার। কমপক্ষে 3 বার, মিনিমাম হলো 3 বার। কেন 3 বার, কেন 5 বার নয়? আচ্ছা আপনি বলেন, আপনার বন্ধু আপনার সামনে একটা কথা বারবার উচ্চারণ করছে, এটা কি আনন্যাচারাল মনে হবে না? রাইট, মনে হয়। তো একটা জিনিসের সিস্টেম থাকে। এত বড় একটা ডেসক্রিপশনে আমরা ব্যবহার করব 3 টাইমস, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ কথাটা আমরা 3 টাইমস ব্যবহার করব। এটা হচ্ছে এসইও করছি আমরা এখন গিগের। দেন যদি হয়তো 4 বার হতে পারে, কিন্তু 3 বারের নিচে আমরা কোনোভাবে দিব না, এবং 5 বারের 4 বারের বেশি হলে অনেক সময় নাও না, ফাইবার নিবে না, বলবে আপনি এক্সেস ইউজ করছেন, এই কথাটা তারা স্প্যাম হিসেবে ধরবে এটাকে, এবং আপনাকে গিগ পাবলিশ করতে দিবে না, এক স্টেপ থেকে আরেক স্টেপে যেতেই দিবে না। তো এই ক্ষেত্রে অনেক সচেতন থাকতে হবে। তো ডেসক্রিপস একটা কিওয়ার্ড যে কয়বার ব্যবহার করব সেটা তো আমরা এখানে দেখলাম, যে আমার টাইটেলে একটা কিওয়ার্ড থাকবে, যে ডেসক্রিপশনে থাকবে 3 বার। তো আমাদের টাইটেলের লেন্থ কতটুকু হবে, টাইটেলে কতগুলো ক্যারেক্টার্স থাকবে, কতগুলো ক্যারেক্টার্স থাকলে একটা টাইটেল স্ট্যান্ডার্ড হবে, এবং একটা আইডিয়াল ডেসক্রিপশন বা একটা স্ট্যান্ডার্ড ডেসক্রিপশনের রেঞ্জ কতগুলো হবে, কতগুলো ক্যারেক্টার থাকবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন যেটা করব আমরা, যে আমরা দেখি যে আমরা যে বললাম টাইটেল একটা কিওয়ার্ড থাকছে, দেন ডেসক্রিপশনে থাকছে 3 বার। তো এই গিগটা তো ফার্স্ট পেজে ছিল, আসলে এই গুণাবলীগুলো তার মধ্যে আছে কিনা একটু চেক করে দেখতো। Ctrl+F দিলাম, দেন ফেসবুক বিজনেস পেজ, এখানে সার্চ দিই। তো এবার দেখেন, সে ফেসবুক বিজনেস পেজ কথাটা তার টাইটেলে একবার আছে, কিন্তু তার ডেসক্রিপশনে মাত্র একবার সে ব্যবহার করেছে। ঠিক আছে, এখন হতে পারে যে হয়তো বা তার ফেসবুক বিজনেস পেজটাকে সে গুরুত্ব দেয় নাই, সে হয়তো বিজনেস পেজটাকে তার কিওয়ার্ড হিসেবে নিয়েছে। তো আমরা যদি বিজনেস পেজটা লিখে সার্চ করি, তো এটা দেখি কয়বার আছে। আচ্ছা, এটাও একবার আছে, মানে ফেসবুক বিজনেস পেজ কথাটা সে একবারই ডিসক্রিপশনে রেখেছে। ঠিক আছে, তারপরে টাইটেলে সে একবার, তারপরও তার গিগটা শো করছে বা ফার্স্ট পেজে আছে। এইগুলো হচ্ছে সাধারণত তার হয়তো বা অর্ডার বেশি চলে গেছে, রিভিউ আছে, তার কারণে হয়তো বা যেতে পারে। দেন আরো কিছু কারণ আছে, হয়তো সে বিজনেস পেজটাকেও কিওয়ার্ড হিসেবে নেয়নি, শুধু পেজ দেখি। তো পেজ কথাটা অনেকবার সে ব্যবহার করেছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, এবং তার রিলেটেড ট্যাগে যদি আমরা যাই, হ্যাঁ এখানেও সে পেজ কথাটা নিয়ে আসছে, বিজনেস পেজ ফেসবুক পেজ। তো আপনারা কি বুঝতে পারছেন, উনি একবার দিয়েছে, কিন্তু আমরা দেবো কয়বার? 3 বার। ঠিক আছে, অ্যান্ড আমরা এখানে টাইটেলে তো দিবই, টাইটেলে থাকবে একবার, ডেসক্রিপশনে থাকবে 3 বার। তাহলে আমার যেটা কিওয়ার্ড, আমার যদি কিওয়ার্ডটা হয় ফেসবুক পেজ, সেটা টাইটেলে থাকবে একবার, ডেসক্রিপশনে থাকবে 3 বার। অর্থাৎ টাইটেলের উপরে নির্ভর করছে আপনি কি ধরনের ডেসক্রিপশন লিখবেন। সবার আগে টাইটেলটা ঠিক করাই হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার এটা লিখলেন কিভাবে যে ফেসবুক বিজনেস
মানে পেজ লেগে কিভাবে সার্চ দিবেন আপনি? কন্ট্রোল একটু কন্ট্রোল এফ কন্ট্রোল এফ কন্ট্রোল হ্যাঁ এফ কন্ট্রোল এফ লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে। এরপরে একটা আচ্ছা মাইক্রোফোনটা মিউট করেন। এরপর হচ্ছে একটা আইডিয়াল গিগের টাইটেলের রেঞ্জ কেমন হতে পারে। সাধারণত একটা আইডিয়াল গিগের টাইটেলের ক্যারেক্টার রেঞ্জ যদি বলি, ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 80 ক্যারেক্টার। তবে 80 ক্যারেক্টার্স এর রেঞ্জ সাধারণত বায়ার দেখলেও হয়তোবা হয়ে যাবে, কারণ এই পর্যন্তই হয়তোবা শো করবে। আপনার 60 ক্যারেক্টার পর্যন্ত শো করে, তারপরে যদি আপনি 80 ক্যারেক্টার পর্যন্ত একটা টাইটেল লেখেন, তারপরে ডট ডট ডট, তো হাজার হাজার গিগের মাঝে বায়াররা তো টাইম নেই যে আপনার ওই যে ডট 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 দেখার জন্য ক্লিক করবে। তো অনেক বায়ার করে, অনেকে করে না, তবে সেক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা চেষ্টা করব যে আপনি যদি 50 ক্যারেক্টার্স এর নিচে একটা টাইটেলের গিগ দেন, সরি একটা গিগের টাইটেল লেখেন, তাহলে যেটা হবে যে ওটা বলবে ভেরি শর্টলি, ঠিক আছে। আর যদি 60 ক্যারেক্টার্স এর উপরে দেন, তাহলে ওটা বলবে মানে লার্জ হয়ে গেছে, এটা বলবে ভেরি লার্জ, টাইটেল ইজ ভেরি লার্জ। আর যদি 50 to 60 দেন, তাহলে বলবে জাস্ট পারফেক্ট। এখানে ক্যারেক্টার বলতে অনেকে কি বুঝবে জানি না। সাপোজ আমি এখানে লিখলাম আই লাভ ইউ। এখানে কয়টা ক্যারেক্টার আছে বলেন তো, এবং কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে, দুইটা সিঙ্গেলটাকে কি একটা ওয়ার্ড ধরা হবে? অবশ্যই ওয়ার্ড ধরা হবে, হবে না কেন? এবার বলেন কয়টা। তিনটে আছে। তিনটা ওয়ার্ড আর ক্যারেক্টার্স? ক্যারেক্টার ক্যারেক্টার আছে আছে 10টা। 10টা, ও ক্যারেক্টার আছে 8টা। তাহলে ক্যারেক্টার কি আর ওয়ার্ড কি, এটা কি বুঝলেন সবাই যারা এতদিন জানতেন না? বর্ণ ক্যারেক্টার হচ্ছে বর্ণ রাইট, লেটার। এক্স্যাক্টলি, ক্যারেক্টার হচ্ছে বর্ণ বা লেটার। আর কতগুলো ক্যারেক্টার মিলেই কিন্তু হচ্ছে একটা ওয়ার্ড, আর কতগুলো ওয়ার্ড মিলেই কিন্তু হয় একটা সেন্টেন্স, তাই না? আচ্ছা, এখানে আমিও তো ইংলিশ পারি না, ওগুলো বাদ দিই। দেন হচ্ছে তাহলে একটা টাইটেলের আইডিয়াল রেঞ্জ আমরা ধরে নিলাম। যাদের হবে না তাদের 60 আপ যেতে পারে, কিন্তু 40-র নিচে কখনোই আসবেন না, 50-র উপরে ক্যারেক্টার রেঞ্জ করার চেষ্টা করবেন। তাহলে রেঞ্জ হচ্ছে 50 to 60, 50 to 60। এরপরে আসছে ডেসক্রিপশন। এবার আমাদের মাথায় একটু হলেও চিন্তা লাগবে যে একটা আদর্শ ডেসক্রিপশনে কতগুলো ওয়ার্ড থাকে, কতগুলো ক্যারেক্টার থাকে। তো আমরা কতগুলো ডেসক্রিপশন গুলো দেখি, দেখার পরে আর কি নিয়ে আসি যে কতগুলো ওয়ার্ড থাকে, কতগুলো ক্যারেক্টার থাকে। এই জিনিসটা আমাদের মাথায় আনা উচিত। যদিও 1200 ক্যারেক্টার হচ্ছে ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্স হচ্ছে 12টা ক্যারেক্টার। টাইটেলের ম্যাক্স হচ্ছে 80 ক্যারেক্টার, এর উপরে নিবে না, কোনোদিন নিবে না। আর ডেসক্রিপশনের ম্যাক্স ক্যারেক্টার হচ্ছে আমার 1200। তো আমরা এখন যে কয়েকটা গিগ বললাম আইডিয়াল গিগ, এদের টাইটেলটা আমরা কপি করি, সরি এদের ডেসক্রিপশনটা কপি করে আসলে দেখি যে কি অবস্থা এবং কত ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন তারা লিখেছে। তারপর সি দিলাম। আচ্ছা, তো
আমি ওই গিগের এটা কপি করেছিলাম, এখানে বলছে তার ওয়ার্ড আছে কত, মনে রাখবেন সবাই। কিন্তু আমরা কিন্তু একটা গড ওয়ার্ড বের করব এবং গড ক্যারেক্টার আমরা দিব। তো 178টা ওয়ার্ড আছে তার গিগে ডেসক্রিপশন বক্সে, আর 1078টা ক্যারেক্টার আছে তার ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, দেন এটা দেখলাম, দেন এই গিগটা দেখি তো আমরা এটার কি অবস্থা। ইনার হচ্ছে 182টা ওয়ার্ড আছে এবং 1011টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, তার মানে সবাই 1200 নিচে আছে মোটামুটি, এবং 178 182 ওয়ার্ড ব্যবহার করছে। আমি আরো কিছু দেখি, এটা দেখি এবার, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এডিট লেভেল 2 মনে হয় ডিজাইনার মোড। আচ্ছা, তো এরপরে ইনার গিকটা আমরা একটু দেখি, ইনি কিভাবে কতগুলো ক্যারেক্টার ওয়ার্ড ব্যবহার করেছে তার ডেসক্রিপশনে। ইনি হচ্ছে 886টা ক্যারেক্টার ব্যবহার করেছে এবং 150টা ওয়ার্ড ব্যবহার করেছে। তাহলে আমরা গড় কোনটা দিতে পারি? সবাই কি পার্থক্যটা বুঝতে পারছেন যে একটা গিগের ডেসক্রিপশনের ক্যারেক্টার কেমন হতে পারে, কত রেঞ্জের মধ্যে হলে সেটা আইডিয়াল হয়? আমরা আইডিয়াল রেঞ্জটা ধরবো একটা গিগের যে ডেসক্রিপশনের, যে যদি আমি ওয়ার্ডের কথা বলি, ওয়ার্ড হবে আমার 120 থেকে 180 ক্যারেক্টারের মধ্যে, 120 থেকে 180টা ওয়ার্ডের মধ্যে। ক্যারেক্টার হবে ম্যাক্স, তো ক্যারেক্টার 1200, আর 1200 ক্যারেক্টার উপরে নিবে না। তাহলে ক্যারেক্টার কেমন হতে পারে? একটাতে দেখলাম 886, একটাতে দেখলাম 1078, একটাতে দেখলাম 1082। এবার বলেন ক্যারেক্টার কেমন হতে পারে? আটশো থেকে 900-র মধ্যে হতে হবে। 900 950 এভারেজ চলবে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, আর কেউ কিছু বলবে না, সবাই চুপচাপ। যদি আমরা এরকম ভাবে ধরি তাহলে যেটা হবে, আমরা 900 থেকে 1100 ক্যারেক্টারের মধ্যে একটা আইডিয়াল গিগের ক্যারেক্টার আমরা চুজ করব, যাতে বেশি বড় না হয়ে যায়। ঠিক আছে, যাতে এর মধ্যে চমকপ্রদ সবকিছু থাকে। তাহলে প্রথমে আমার গেল একটা টাইটেল, যেটার ক্যারেক্টার হবে 50 to 60, এবং আমার একটা কিওয়ার্ড, যেটা আমি গ্রেড কিওয়ার্ড বানাচ্ছি, সেটা আমার টাইটেলে একবার থাকবে। দেন হচ্ছে ডেসক্রিপশনে আমরা আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করব 3 বার, মিনিমাম হলো 3 বার। মাইক্রোফোনটা মিউট করেন ভাই। দেন ডেসক্রিপশনে থাকবে প্রথম পার্টটুকু থাকবে ইম্পর্টেন্ট, দ্বিতীয় পার্টটুকু থাকবে আমি কি কি সার্ভিস দিব, এবং 3 নম্বর পার্টটা থাকবে যে কেন আমি। তারপরে থাকছে ওয়ার্ড। আমার একটা ডেসক্রিপশনে ওয়ার্ড কেমন হতে পারে, 120 থেকে 180 ওয়ার্ডের মধ্যে একটা হবে ডেসক্রিপশন। দেন ক্যারেক্টার হবে যে 900 থেকে 1100। এবার হচ্ছে সার্চ রিলেটেড ট্যাগস, যেটা আমি বললাম যে আপনারা 10টা গিগ রিসার্চ করবেন এবং দেখবেন যে 10টা গিগে কোন ট্যাগগুলো বেশি ব্যবহার করা হয়েছে। সবগুলো নোটপ্যাডে রাখবেন একটা একটা করে, দেখবেন কমন যে ট্যাগগুলো ওগুলো নিয়ে আসবেন। তাহলে কি হবে যে আপনার গিগটা একটা এসিও অপটিমাইজড গিগ হবে।
এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? জি না। আচ্ছা, এবার আমরা প্রশ্নোত্তর পর্বতে যাব।